যারা জাতীয়তাবাদী দল করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই কর্মী হতে চাই যারা সুসময়ে চরিত্র হারায় না, দুঃসময়ে পালিয়ে যায় না। বিএনপি 1971 সালে বাংলাদেশের জনগণকে রেখে পালিয়ে যায় নাই। 1975-এ বাংলাদেশের ধ্বংসের মুখে দাঁড়িয়ে বাংলাদেশকে টিকিয়ে আনার জন্য, ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির সময়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক ন্যায় বিচার সবচেয়ে শক্তিশালী এবং সুপ্রতিষ্ঠিত ছিল। গত 17 বছরে যে অন্যায় এবং অত্যাচার এবং নির্যাতন নিপীড়ন বাংলাদেশের মানুষের উপর হয়েছে, সেই সময়ে কিন্তু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, মিডিয়ার অধিকার থেকে শুরু করে সকল অধিকার বাস্তবায়নে কাজ করেছে কিন্তু জাতীয়তাবাদী দল এবং বিএনপি। আর তাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেন, আমরা আগামী দিনেও মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আর তাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বিএনপির দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, আপনারা মানুষের সাথে থাকুন, মানুষকে সঙ্গে নিয়ে পথ চলুন, জনগণের ভাষায় আপনারা কথা বলতে শিখুন, জনগণের চাহিদা অনুযায়ী আপনারা আপনাদের কর্ম পরিকল্পনা তৈরি করতে শিখুন। আমরা জনগণকে নিয়েই আগামী দিনে সুখী, সমৃদ্ধ, অর্থনৈতিক এবং আন্তর্জাতিকভাবে শক্তিশালী একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। উনি বলেছেন যে শুধু রাজনৈতিক দল নয়, রাজনৈতিক নেতা নয়, উনি সমাজের জ্ঞানী গুণী বা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যেন সংসদে থাকে, সেজন্য উনি আরেকটি উচ্চ কক্ষ তৈরি করবেন যারা পরামর্শক হিসেবে থাকবে, এমপিদের মন্ত্রীদের পরামর্শক হিসেবে থাকবে এবং তাদের পরামর্শ এবং তাদের সহযোগিতা নিয়েই এমপি মন্ত্রীরা কাজ করবেন, যারা এই সমাজের মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, ওলেমা, এনজিও নেতৃত্ব, আমাদের গ্রামের আপনারা জানেন যে যারা সমাজপতি আছেন, তাদের মধ্যে থেকে তারা সেই ধরনের সহযোগিতাগুলো ওনারা করবেন। এক কথায় উনি সবাইকে নিয়ে আগাতে চান। আগামীতে যদি বিএনপি সরকার গঠন করার সুযোগ পায়, বিএনপি শুধু বিএনপি ক্ষমতা এসেছে সেই ধরনের কোনো কাজ করতে চায় না। বিএনপি মনে করে বিএনপি সবাইকে নিয়ে, সকল মত পথের মানুষকে নিয়ে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষকে নিয়ে বিএনপি একসাথে পথ চলবে, সেখানে কোনো বৈষম্য থাকবে না। যিনি বাংলাদেশে আর অশিক্ষা দেখতে চান না, যিনি আর বাংলাদেশের সামাজিক বৈষম্য চান না, যিনি বাংলাদেশে আর নিপীড়ন, নির্যাতন, খুন, গুণ দেখতে চান না, যিনি আর দখলবাজি, চাঁদাবাজি, ব্যাংক ডাকাতি, লুটপাট, জমি দখল বাংলাদেশে আর দেখতে চান না, যিনি বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, আমাদের সেই নেতা। আগামীতে নির্বাচনে জনগণ যাকে ইচ্ছা ভোট দেখ, কিন্তু জনগণ যেন নিজের ভোটটা দিতে পারেন সেটা আমরা চাই। ভোট যেন রাতে না হয়ে যায়, আগের দিন না হয়ে যায়, ভোট কেন্দ্রে যেন কোনো মাস্তান দখল করতে না পারে, ভোট কেন্দ্রে যেন কোনো ধরনের পেশি শক্তির প্রভাব না হয়। সিভিল প্রশাসন হোক, পুলিশ প্রশাসন হোক, অথবা যারা নির্বাচনের দায়িত্ব আছেন, তারা যেন কোনো বিশেষ দলকে জেতানোর জন্য কাজ না করতে পারে, আমরা সেই ধরনের একটা সিস্টেম বাংলাদেশে চাই। প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশের সবার অংশগ্রহণে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেয়, আপনারা যাকে ভোট দেয়, তারাই সরকার পরিচালনা করুক এবং আপনাদের জন্য কাজ করুক।